আমরা তো নির্বাচন শুধু আগে চাইতেছি, আমরা হাসিনার বিচার আগে চাইতেছি, আমরা গুলকুলের বিচার চাইতেছি, আমরা জুলাই আন্দোলনে যাদেরকে খুন করেছে তাদের বিচার চাইতেছি, আমরা সংস্কার চাইতেছি, সংস্কারের 31 দফা আমরা ঘোষণা করেছি, আমরা নির্বাচন চাইতেছি। নির্বাচনের মধ্য দিয়ে একটা শক্তিশালী সরকার ব্যবস্থা গড়ে উঠবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমার আপনার যে ডিমান্ড, যে চাহিদা, চাওয়া, যে পাওয়া, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা, সুন্দর বাংলাদেশ গড়া, সুন্দর লক্ষ্মীপুর গড়া, সুন্দর চরসাই গড়ে তোলা। কাজ কি? ভোট কেমনি দিতে হয়, কিভাবে দিতে হয়? ভোট যে একটা উৎসাহ, উদ্দীপনা, আনন্দ, উৎসব, সবকিছু মিলে আমরা ভরপুর করতে চাই। বাংলাদেশটা স্বাভাবিক রাজনীতির মধ্যে এইভাবে যদি চলে, স্বনির্ভর বাংলাদেশ, যেটা প্রেসিডেন্ট জিয়া রহমান স্বপ্ন দেখেছিলেন, এবং জিয়া রহমান তার খুব অল্প বয়সে যেভাবে দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছেন, দেশ স্বাধীনতার ঘোষণা করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন মাত্র 3.5 বছর। তিনি দেশ শাসন করে বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন। সবার জন্য বাংলাদেশ, উন্মুক্ত বাংলাদেশ, গণমানুষের বাংলাদেশ, সাধারণ মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারেন নাই। দেশের একটি বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম, আপোষহীন ভূমিকা থেকে 9 বছর আমাদের ছাত্রদেরকে নিয়ে স্বৈরাচারের এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। গত 17 বছর লড়াই সংগ্রাম করে তিনি মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়েছেন, কারাগার অন্তরীণ হয়েছেন, চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন। তিনি অসুস্থ হলে এখন তার মনোবল আছে, তিনি সম্মান পেয়েছেন, সম্মানিত হয়েছেন জাতির কাছে, তিনি সম্মানের জায়গায় আছেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে নিয়ে আসেন, আপনাদেরকে নিয়ে আসেন, দেশের মানুষকে নিয়ে আসেন। তারেক রহমান, জিয়া রহমান যে রাজনীতি বাস্তবায়ন করতে পারেন নাই, স্বপ্ন দেখেছিলেন, তার পিতার রাজনীতি, তার মায়ের রাজনীতি, আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে সেই স্বপ্নকে বাস্তবায়ন। এই জন্য নির্বাচনের কথা আমরা বলি, নির্বাচন কথা বলার তো কোনো অপরাধ না।